Hello guys, how are you? Welcome to my new channel. আজ আমার নতুন ভিডিও, আপনারা সবাই মনোযোগ সহকারে না টেনে পুরোটা দেখবেন এবং আমার এই ভিডিওতে লাইক করবেন। ইনশাআল্লাহ আপনারা পার্টস অফিস সম্পর্কে যত সমস্যা আছে এরপর থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন না, শুরু করি। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে পার্টস অফিস। আমাদের চ্যানেলের নামটা হচ্ছে লার্নিং ইংলিশ সেন্টার। আচ্ছা, আজ আমরা আলোচনা করব একটা বেসিক ইংলিশ থেকে, যার নাম হচ্ছে পার্টস অফিস। আমরা বিগত দিনে জানছি এই পার্টস অফিসটা আমরা আজকে শিখবো, কিন্তু নতুন ধারায়, নতুন সিস্টেমে আলোকে আপনাদেরকে প্রেজেন্ট করব। দেখেন, মনোযোগ সহকারে সবাই দেখবেন। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা পড়ছি সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ আমি নতুন একটা নাম দিয়েছি, এটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ সেন্টেন্স। কোন সেন্টেন্সের উপাদান সমূহ। এলিমেন্টস অফ সেন্টেন্স, কোন একটা সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স, আমরা যতগুলো সেন্টেন্স ইউজ করি, সেটা অ্যাসার্টিভ হোক, ইন্টারোগেটিভ হোক, ইম্পারেটিভ হোক, অপটাটিভ হোক, এক্সক্লেমেটরি হোক, অথবা সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কি থাকে? পার্টস অফ স্পিচের উপাদান সমূহ থাকে। তাহলে আমরা পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? পার্টস শব্দের অর্থ হচ্ছে অংশ, স্পিচ কার অংশ? অফ, আমরা জানি অফ অর্থ এর, স্পিচ মানে কথা বা বক্তব্য, ঠিক আছে? তাহলে কথা বা বক্তব্যের অংশটাকেই বলা হয় পার্টস অফ স্পিচ। তাহলে আমরা মনের ভাব প্রকাশ করতে বিভিন্ন কথা বলে থাকি। এই কথা বলার যে এলিমেন্টস, যে উপাদানগুলো আমরা ব্যবহার করি কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমরা এই পার্টস অফ স্পিচ ব্যবহার করে থাকি। তো আমরা জানি, দেখেন, ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। আমরা বিগত দিনে শিখছি নাউন, বিশেষ্য, প্রোনাউন, সর্বনাম, ভার্ব, অ্যাডজেক্টিভ, বিশেষণ, ভার্ব, হচ্ছে যে ক্রিয়া, অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, প্রিপজিশন, প্রধানয় অব্যয়, কনজাংশন, হচ্ছে যে আপনার কি বলে, সংযোজক অব্যয়, ইন্টারজেকশন, বিশেষক অব্যয়। কিন্তু এই জিনিসগুলো আমরা শুধুমাত্র বইয়ের ভাষায় বিশেষ্য, এই বিশেষ্যটা আবার বিশ্লেষণ করতে গেলে আরো অনেক ধারাবাহিকতা আছে। তো আমরা এখন শিখবো যে আসলে বিশেষ্যটা কি। আমরা সরাসরি আমরা প্রথমে বলছি যে আজকে আপনাদেরকে নতুন নিয়মে পার্টস অফ স্পিচটা বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাউন শব্দের অর্থ বিশেষ্য। আসলে বিশেষ্যটা আমরা বাঙালি, আমরা বাংলা ভালো বুঝি, এজন্য আমরা বিশেষ্যটাকে এমন ভাবে বোঝার চেষ্টা করব যাতে আমাদের কি না হয়, এটা কোনো সমস্যা না হয়। দেখেন, বিশেষ্যটা কি? আসলে বিশেষ্যটা হচ্ছে নাউন অর্থ কোনো কিছু নাম। আমরা যদিও জানি এটার অর্থ, এটার বাংলা হচ্ছে বিশেষ্য, কিন্তু আসলে নাউন অর্থ নাম। সে কার নাম? হতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, হতে পারে কোনো প্রাণীর নাম, হতে পারে কোনো স্থানের নাম, হতে পারে কোনো বিষয়ের নাম, এভরিথিং। এই বিষয়টাকে বলা হবে নাউন। আসলে নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, সেটা ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, বিষয়, এইসব করলে হতে পারে। আচ্ছা, প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে আমরা নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি, মূলত সেটাই প্রোনাউন। প্রোনাউন শব্দ আমরা শিখছি বাংলায়, গ্রামারে, বিভিন্ন লেখকের ভাষায়, যে প্রোনাউন শব্দ অর্থ সর্বনাম। আসলে সর্বনামটা কেমন? আসলে সর্বনামটা এরকম যে কোনো ব্যক্তির নাম যে আমরা ইউজ করলাম নাউনের, তার কোনো কিছুর নাম যে শিখলাম, এই নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার হয়েছে, এটাই মূলত সর্বনাম। যেমন আমরা শিখছি যে প্রোনাউন, এখানে নাউনটা মনে করেন একটা নাম ব্যবহার রাখি, যে রানা। রানার প্রোনাউনটা আমরা কি লিখতে পারি? হি। মনে করেন এখানে আমরা লিখলাম রিনা, তাহলে এটার প্রোনাউন কি লিখতে পারি? শি। যদি আমি নাউনে লিখছি একটা পেন, তাহলে প্রোনাউনটাই হবে কি? এটা ইট। তাহলে প্রোনাউনটা কি? নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সে, কারণ একটা সেন্টেন্সের অর্থ মাধুর্যতায়
আমরা বিভিন্ন সময় বারবার একটা নাউন ইউজ করলে বাক্যটার মাধুর্য হারিয়ে ফেলে। এজন্য আমরা বারবার নাউন না ব্যবহার করে আমরা প্রোনাউনটা ইউজ করব, তাহলে সেই বাক্যটা শুনতে এবং দেখতে শ্রুতিমধুর হবে, শুনতে শ্রুতিমধুর হবে এবং দেখতেও সেটা ভালো লাগবে। বারবার নাউন নাম লিখলে কেমন লাগে বিষয়টা, এজন্য আমরা এটা বাক্য সেন্টেন্সের ভিতরে ব্যবহার করে থাকি। আচ্ছা, নাম্বার 3 যেটা হয়, নাম্বার 3টা কি? অ্যাডজেক্টিভ। নাম্বার 3 কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। এই যে নাম এবং নামের পরিবর্তে যেটা নিলাম, এই দুটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকেই বলা হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। আমার ভিতরে গুণাবলী, ঠিক আছে, আমার দোষ বা আর এই সকলকেই মূলত বলা হয় কি? অ্যাডজেক্টিভ। মনে করেন রানা, রানা কি? রানা হচ্ছে একটা গুণ আছে, হচ্ছে ভালো, গুড। রিনা, রিনার একটা খারাপ গুণাবলী, সে হচ্ছে যে খারাপ, ঠিক আছে। পেন, পেনের মনে করেন একটা দোষ, গুণ, অবস্থা ইত্যাদি পরিমাণকে অ্যাডজেক্টিভ বলা হবে। তাহলে পেনটা কেমন ছিল? রেড মনে করেন ছিলেন পেনটা, দিস পেন ইজ রেড বা দিস পেন ইজ ব্ল্যাক, এটাকে মূলত বলা হবে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, নাম্বার 4, ভার্ব। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট of other elements of sentence because this is most important topic is this verb. কারণ ভার্বটা হচ্ছে বাক্যের প্রাণ। উইদাউট ভার্ব we cannot make any sentence. কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা যেতে পারে। পার্শ্ববিষয়ের অন্যান্য উপাদান ছাড়া আমরা সেন্টেন্স গঠন করতে পারি, কিন্তু উইদাউট ভার্ব we cannot make any sentence. ভার্ব ছাড়া আমরা কোনো বাক্য গঠন করতে পারি না। কেন? কারণ ভার্বটা হচ্ছে বাক্যের প্রাণ। আমাদের ভিতরে যেমন প্রাণ আছে, প্রাণটা যখন আমরা প্রাণটা যখন চলে যায় তখন আমরা কি? মৃত। তাহলে কোনো বাক্যে যখন ভার্ব থাকে না, তাহলে ওই বাক্যটাও কি হয়ে যাবে? মৃত হয়ে যাবে, মানে ওই বাক্যের জীবন থাকবে, ঠিক আছে, ওই বাক্যের কোনো মূল্য থাকবে না। আচ্ছা, যাই হোক, তাহলে ভার্বটা হচ্ছে ক্রিয়া। সেই ক্রিয়াটা, এই ভার্বের অনেক প্রকারভেদ আছে, আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভার্বের অন্যান্য প্রকারভেদ সম্পর্কে জানাবো। এখন শুধুমাত্র আমি বিস্তারিত আলোচনা। ভার্ব অর্থ ক্রিয়া। এই ভার্বের প্রকারভেদ আমরা মূলত দুইটা ভার্ব সকলেই ভালো করে জানি, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বটা হচ্ছে যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের পাশে বসে প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে থাকে, বাক্য গঠনে তাকে সাহায্য করে থাকে, সেটা হচ্ছে যে আমাদের অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বটা যার নিজের অর্থ রয়েছে, অন্যের কোনো সাহায্যের প্রয়োজন হয় না, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে গাইস, আমরা এই বিষয়ে পরে আলোচনা করব। আমরা এই মুহূর্তে যেটা আমরা শুধুমাত্র জানবো যে ভার্বটা আসলে কি। ভার্বটা হতে পারে ডু, ডাজ, ডিড, এগুলো মূলত অক্সিলারি ভার্ব। এগুলোর প্রকার রয়েছে, আমরা পরে শিখব। এখন দেখেন আমরা রিড, ঠিক আছে, সরি আমি উপরে মনে হয় অ্যাডজেক্টিভে রেড লিখছিলাম, রেডটা রিড হয়ে গেছিল, সবাই একটু ক্ষমা করবেন। আচ্ছা, রিড, তারপরে রাইট, তারপরে স্পিক, ঠিক আছে, এক্সেট্রা। এগুলো হচ্ছে আমাদের কি মূলত কি? ভার্ব। আচ্ছা, অ্যাডভার্ব নাম্বার 5 কি আছে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দ অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণটা কি? এই যে ভার্ব, এই ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে করা হয়েছিল সেটাকে মূলত কি বলা হবে? ভার্ব বলা হবে, অ্যাডভার্ব বলা হবে। হ্যাঁ, তাহলে অ্যাডভার্বটা কি? অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখেন, উই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি। উই নেভার ডু দা ওয়ার্ক, আমি কখনোই কাজটি করি না, ঠিক আছে। তাহলে নেভার কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই মূলত হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা মূলত ভার্বের নিকটবর্তী হয়ে থাকে, এছাড়া অন্যান্য জায়গায় বসতে পারে, তবে ভার্বের পাশে এটা বেশি থাকে দেখা যায়, ঠিক আছে। যেমন নেভার, এভার, অলওয়েজ, সামটাইমস, yesterday, এক্সেট্রা, ঠিক আছে। অনেকগুলো রয়েছে। আমার প্রথম ভিডিও, এটা বেশি করলে আপনারা সবাই বোরিং হয়ে যাবেন, তাই আমি খুব শর্টকাটে করার চেষ্টা করছি, যদিও 9 মিনিট হয়ে গেছে। আচ্ছা, যদি পার্ট 2 দেখতে চান তাহলে পরবর্তীতে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।